কাজল শাহনওয়াজের গল্প কাছিম গালা শেষ অংশ। কাছিম হলো আজব জীব, পানির খাসি, পূর্ণবয়স্ক নুনুর মতো তার চাচাছোলা উদাম গলাটি যে কোনো সময় বুকের ভেতর লুকিয়ে ফেলতে পারে। তাই কাছিম একটা রহস্যময় প্রাণী। মুসলমানরা জবাই করার কৌশল আয়ত্তে আনতে পারেনি বলে এর মাংস আস্বাদনে বঞ্চিত। কিন্তু মহাশূন্যচারীর চমৎকার নিরাপদ পোশাকের মতো আর কারই বা এমন দেহবর্ম রয়েছে? দেখতে লাজুক মনে হলেও যৌন জীবনে কাছিম নিশ্চয়ই খুব গোছালো। চরের বালির উত্তাপে যেভাবে সে ডিম ফোটায়, ভাবলে অনুপ্রাণিত হতে হয়। প্রার্থনায় উবু হওয়া মানুষের মতো কচ্ছপের আদিগন্ত অবনত ভাব পানি, আকাশ ও ভূমিরেখার মধ্যে একটা অপার্থিব কামনা জাগিয়ে তোলে। পৌর কচ্ছপ শিকারী দীর্ঘ কাহিনীর একেবারে গোড়াতে বলল তার আদিবাড়ি ছিল কানসাট, চাঁপাই নবাবগঞ্জে পদ্মার ছাড় মরা পাগলার পাড়ে। তাও অনেকদিন আগের কথা। দুইটা দানার লাগিয়া নিজের দেড় সাইডা এ ঘরে কান্তনগর আইসাসি। দিনাজপুরের মরা কাঞ্চনের পাড়ে কান্তনগর। নৌকা ভাসিয়ে কাছিম ধরতে ধরতে দেশ বিদেশে আসা যাওয়া হারহামেশাই চলে, পায়ের নিচে মাটি শক্ত নয় বলে। সারা শীতকাল কাছিম ধরবে মরা ব্রহ্মপুত্রের এই এলাকায়। পানি শুকিয়ে যখন হাহাকার ফিরবে বাতাসে, তখন আবার ফেরা। ভাব জমিয়ে ফেলি শিকারীর সাথে। আমার জানতে হবে কাছিম পানিতে কি করে, কাছিম ডিম পাড়ে কিভাবে, আর ঘুমায় কোথায়। আপনারা বুঝি পানি খুব সস্তা মনে করেন না? হঠাৎ ফিসফিস করে বলে, ইগুলানকে কি কোনো কালে দেখছইন? কি বুঝলেন না খো? রাইতের বেলা জার্গে নাম নিতে হয় না, অগরের কথাই কইছি আমি। আমার চোখ মুখ শুকিয়ে গেল। কি কাছাকাছি কোনো গাছে কোড়া টুপ টুপ করে উঠল। গেলবার রেল ব্রিজের নিচে ফকফকা সান্নিরাতে দেখেনু 6খান দাড়িওয়ালা লোক হাডুডু খেলছে। একেবারে মালকোসা মাইরা দুদিকে দুদল ভাগ হয়ে খেলছে। খেলার মধ্যে মনে করেন যে জৈম্মা আছে। ঘুম আসছিল না কো, তাই কোস্টা লিয়ে বাইর হয়েই এগুলান দেখনু। দেখে মনে করেন যে অমন রাইতে দেড়াত উঁচা এক একটা লোক, সবাই ফের নাভি পর্যন্ত সাদা দাড়ি, ফের হাডুডু খেলছে। খেলছে তো খেলছে, কাহুরি পা ফের মাটি ছুঁছে না কো। আমি চাদরের ভেতর থেকে শীতকালের থাবা পেলাম যেন। পৌর আবার গলা নামিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, মনে হচ্ছে অঘরে কেউ কেউ হারগে আঞ্জের পাঞ্জরে ঘুরছে, একটু গা ঘিসা বসেন। বুঝলাম আমার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। ভাঙা স্বরে জিজ্ঞেস করি, এখন কি করতে হবে? চুপ করে বসেন তো, আমি দেখছি। ওরা হইলে হাইসা কি করে জানেন? আমার লাউয়ের সব কাসিমগুলোকে পান্তে ছাইড়া দেয়। দেখছেন, মনে হচ্ছে কাসিমগুলো কিছু একটা টের পেয়েছে। আসলে সবগুলো কাছিম গলা বের করে কি যেন দেখছে। স্টেডিয়ামে ফুটবল খেলার সময় একদিকে যেমন সবাই তাকায়, যেমন বল এক পোস্ট থেকে অন্য পোস্টের দিকে যায় আর তাকিয়ে থাকা মাথাগুলো ঘাড়ের উপর ঘুরে, অনেকটা সেরকম। এখন অর্কে লিয়ে যদি কাহিনী কহি তাহলে সব ভুলে যাব। অগরে গুণ কাহিলে সব ভুলে যায়। 4-5 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। কাসিম ধরছি মনে করেন যে তো আজকে থেকে নয়, মেলা দিন, কিন্তু এমন ঘটনা আর ঘটতে দেখি না কো। ওই রকম এক রাতে কোসলিয়া গাঙের পারে ঘুরছি আর পানি লিজিয়ে লিজিয়ে দেখছি। আমার তো ভয় ডর কোনো কালে ছিল না কো। ওইদিকে রাইত বাড়ছে তো বাড়ছেই, কিন্তু শিকার আর পাচ্ছি না কো। একবার ভাবনু রাতটা বুঝি কুফা। এমনি সময় হঠাৎ গাঙের বুকে দেখনু ভুরভুরি। আস্তে আস্তে ভুরভুরিটা বাড়ছে, সাইপা ধরনু কোষটাকে। ভুরভুরি উঠে জায়গাটা মনে হচ্ছে যেন খেপে গেছে, উথাল পাথাল করতে লাগলো, আর তল থেকে কেমন আশ্চর্য আলো বাইরিতে লাগলো। হঠাৎ কইরা বিহান বেলার মতন হয়ে গেল। আলো বাড়ছে, পানির খেপা বুমো বাড়ছে, জায়গাটা লাল টুকটুকা মরিচের মতো হয়ে গেল। তারপর ভাইসা উঠলো। এদিকে আমি তো রেডি, কোচ তুলসি মারবো কহা। দেখনু একটা সাপ আসমান থেকে নাইমা এলো। ওর গায়ের চারিদিকে লাল আলো,
মনে হচ্ছে বাবলা কাঠের আগুন জ্বলছে, আর চোখ দুইটা কি কহব, কোষ আমার হাতে থেকে গেল, মারতে পারি না কো। দেখনু শালা হি করে হাসছে। আমি হাত নামিয়ে লাওয়াতে ওর আলোর ঝকঝকা রূপার মতন হয়ে গেল। আমি তো বেকুব, ফের তুলিনু কোষ, এবার মারবুই। যেই কোষ তুলা, সাপের হাসি বন্ধ হইয়া গেল, আর সাদা আলো অমনি লাল হইয়া গেল। আমাকে বুঝিন ঘড়ি পাইল। হাইলে হাইলে ফের কোষটা নামিয়ে লিনু, মারতে পারি না কো। বারবার একই ঘটনা ঘটতে লাগলো। আমি কোষ তুলি, ও লাল হয়ে যায়, নামিয়ে লি, ও হাসে। আমি সহ্য করতে পারি না কো। সরের এক মাথা থেকে আরেক মাথা পালিয়ে বেড়াতে লাগনু। পালিয়ে বেড়ালে হব কি, যেখানে যায় থামি, ওখানেই দেখি ভুরভুরি, ফের সেই আলো, কাসিম সাপ, বুক জ্বালাই না হাসি। আমি কি পাগল হয়ে যাচ্ছি? মনে হচ্ছে হার সব শক্তি ও কইরা লিছে। আমি স্বপ্নের ঘরে ভাসতে লাগলো। কাসিমটা হাইলে হাইলে উঠে আইল গাঙের পারে, আর অমনি সাপটা কুণ্ঠে থেকে আইসা হাজির। কাসিমটাকে সজনা বেলার সজ্জুনের মতো মনে হচ্ছিল। ওর চোখ দুটি জানি মধুর ফোঁটা, পাগলা রাজকন্যার পা। আমি দেখছি আর দেখছি, মনে হইছে কুণ্ঠে থেকে গাঙের ভরা ঢেউ হার বুকের মধ্যে আইসা পড়ছে। দেখনু দুজনা লাসে শুরু করছে। কি যে লাসন! অর্ঘে লাশের সাথে সাথে আলোগুলো বদলে যেতে লাগলো। কখনো রুই মাছের রক্ত, কখনো বনটিয়া, কখনো বা বাবলার ফুল। কত যে রং ওরা করছে, আমি জিভ ভরা দেখছি। সাপটা আমার দিকে তাকায় হাসতে লাগলো। হাসতে হাসতে হঠাৎ করে কাসিমটা সহ ও দুটা আলোর বল হইয়া গেল, আর হারাইয়া গেল মাঝ নদীতে। কাসিম শিকারী আর কিছু বলল না। গল্প শেষ হলো তখন রাত ৩টা। ছোট নৌকায় আমার ঘুমানোর জায়গা হবে না, আর তাছাড়া ঘুমো নেই চোখে। আমাকে ময়মনসিংহ যেতে হবে, আবারও কচ্ছপ শিকারীর সাথে দেখা করতে। ওখানে রয়েছে এক ইহলৌকিক অমরতা। এই দীর্ঘ জীবন, ৩০০ বছরের কাছিম যদি দয়া করে, তাহলেই আমাদের শোবার, সঙ্গমের, ঘরের কাচের কিউব নিয়ে যে সমস্যায় পড়েছি তার সুরাহা হবে। সমাপ্ত।